একটা মেয়ের ডিভোর্স হয়ে গেলে কোথাও মূল্য থাকে না। আমার ডিভোর্স আজ প্রায় 1 বছর 6 মাস। তবে ডিভোর্সের 1 বছর আগে থেকেই আমি আমার বাবার বাড়ি থাকি। আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমার নাম তানিয়া। ডিভোর্সের আগে যখন বাবার বাড়ি চলে আসি, আমি কাজে যাই আসি, দিন যাচ্ছে এইভাবেই। হঠাৎ আমি একদিন অসুস্থ। আমাকে মেডিসিন বিশেষজ্ঞ একজন ডক্টর দেখানো হয়। ডক্টর বলে অতিরিক্ত টেনশন আর ঘুম না হওয়া, না খেয়ে থাকার জন্য এমন অবস্থা। তো কিছুদিন যায়, আমি ডিপ্রেশন থেকে বের হতে পারি না। তখন আমার মা আমার ছোট বোন বলে আমার জন্য যেন ভাত রান্না না করে। আমার মা বলে এখানে কাউকে বসে বসে খাওয়ানো যাবে না, এই বাসা সরকারি হোটেল না। তখন আমি অসুস্থ, আমার কিছু করার ছিল না, কোথাও যাওয়ার জায়গাও ছিল না, কষ্টগুলো প্রকাশ করার মতো কোনো লোকও ছিল না, কিছু করার ছিল না। মা বলে আমি অসুস্থ না, ইচ্ছা করে অসুস্থ হওয়ার ভান করি। এভাবে কয়দিন যায়। একদিন বিকেলে আমি ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার ফোন নাই। সবাইকে জিজ্ঞেস করতে মা বলে ফোন হয়তো চুরি হয়ে গেছে। বাসায় সবাই খুব স্বাভাবিক, আমার এত দামের ফোনটা চুরি হয়ে গেছে, অথচ আমার মা তেমন কোনো রিয়াক্ট করলো না। তখন সন্দেহ হয়। আমি বলি মাকে তোমরা নিয়েছো? তখন মা, ভাই, বোন সবাই অস্বীকার করে, বাট আমি শিওর ছিলাম যে তারাই ফোনটা নিয়ে সিম খুলে ফেলেছে। আমি আর কিছু বললাম না, চুপ করে সব মেনে নিলাম। দেখতে দেখতে আমার ডিভোর্সের দিন নির্ধারণ করা হলো, ফেব্রুয়ারির 10 তারিখ। সেই দিন আমি কোর্টে গেলাম। আমার সাথে আমার মা, আমার ভাই, আমার একজন পুলিশ আঙ্কেল ছিল, উনিও গিয়েছিলেন। ডিভোর্সের দিন আমি অনেক কান্না করেছিলাম, তবে নিজেকেই 1 বছর অনেক সামলে নিয়েছিলাম। এই দিনটার জন্য প্রস্তুত ছিলাম। যখন আমি তালাকনামায় সই করি, তখন আমার সারা শরীর কাঁপছিল। কয়েক ফোঁটা চোখের পানি টেবিলের উপর পড়ে। তখন আমার হাজবেন্ডের বোন বলে চলো, শুভ কাজ সুসম্পন্ন হয়েছে, এখন মিষ্টি খাওয়ার সময়। কথাটা কলিজায় এসে লেগেছিল। শুধু চুপ করে শুনেছিলাম। তখন ওদের পক্ষ থেকে যে লোক আসছে, ওর নানা আর মামা, আমার মাথায় হাত রেখে বলেছিল যা হয় ভালোর জন্যই হয়। তারা অনেক কিছু বলে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এভাবে কিছুদিন চলে যায়। আমি আবার ফোন কিনেছি নিজের টাকা দিয়ে, আর কাজ করি। এভাবেই দিন যায়। একদিন শুয়ে ফোন দেখতে দেখতে টিকটকে একটা ভিডিওতে কমেন্ট করি, একটা রিপ্লাই করেছি। সেই ছেলেটা ইনবক্সে মেসেজ দেয়। কিছুটা বিরক্ত হয়ে মেসেজে রিপ্লাই করি। সেই দিন আবার প্রথম রোজা সেহেরি খাবো। তো ভালোই বেশ কিছুক্ষণ কথা হয়। আমার পরিচয় জানতে চাইলো সেও তার পরিচয় দিল। তার বাড়ি বরিশাল, তার নাম মমিনুল। তো কথা বলতে বলতে এক পর্যায়ে আমার ফেসবুক আইডি চাই, আমিও অ্যাড দিলাম। আমার ফ্রেন্ড হয়। কথা বলতে বলতে কয়দিন পর আমাকে প্রপোজ করে। আমি বলি আমি ডিভোর্সি, আপনি অবিবাহিত, আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নাই। তো উনি আমাকে বলেছিল তোমার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি তো সব জেনে শুনে তোমাকে ভালোবাসি, আর আমাদের মাঝে আমার পরিবার কখনো বাধা হয়ে দাঁড়াবে না। আমিও রাজি হই। এভাবে আমাদের রিলেশনের প্রায় 6 মাস পর দেখা করতে আসে মমিনুল। জব করে চট্টগ্রামে, আর আমি থাকি নারায়ণগঞ্জ। আমার বাড়ি হচ্ছে সিলেট। আমাদের সম্পর্কের কথা সবাই জেনে যায়। আমাদের বাসা থেকে মেনে নেয় না, আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। আমার পরিবার তখন মমিনুলকে এই বিষয়টা জানায়। সে কিছুটা সময় চায়, আমিও তাকে বিশ্বাস করে সময় দেই। আর আমরা সারাদিন কথা বলতাম। মমিনুল আমার জন্য অনেক পাগল। 5 মিনিট অনলাইনে না থাকলে পাগলের মতো সিমে কল দিত। আমারও বেশ ভালোই লাগতো, কারণ এর আগে কখনো কেউ আমাকে এত কেয়ার করেনি, এত ভালোবাসেনি। আমি ছোট থেকেই অবহেলায় বড় হয়েছি। আমার বিয়ের পরও অবহেলায় নিত্যদিন অপমানে দিন পার করেছি। মমিনুলকে পেয়ে আমি অনেক খুশি। এর মধ্যে মমিনুল 3বার এসেছে আমার সাথে দেখা করতে। আমরা ভালো সময় পার করেছি। তখন আমি অনেক খুশি ছিলাম। নতুন করে বাঁচার স্বপ্ন দেখি, আমি নতুন করে সংসারের স্বপ্ন দেখি। আমাদের বাসা থেকে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে, ওদের বাসা থেকেও মেনে নিয়েছে। মমিনুল আমার ভাইয়ের সাথে দেখা করার কথা কিছুদিন পর। আমার ভাইয়ের সাথে ওর কথা হয়েছে। হঠাৎ একদিন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় মমিনুল। কিছু না বলে কল দিলে রিসিভ করে না, আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। তার এক ফ্রেন্ডের সাথে কথা বলার পর শুনলাম সে বলল আমি যদি ডিভোর্সি না হতাম তাহলে তার পরিবার সমাজ আমাকে মানতো। কথাটা আমার কলিজায় এসে আঘাত করলো। মানতে পারলাম না। যে মানুষটা বলতো তোমার অতীত নিয়ে কখনো কেউ কিছু বলতে পারবে না, ভয়ঙ্কর অতীত তুমি ভুলে যাও, সেই মানুষটাই অতীতের বাহানা দিয়ে আমাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে চলে গেল। লাস্টবার শুধু একটু কথা বলার জন্য কত ছটফট করেছি, কত কল মেসেজ দিয়েছি, কোনো সাড়া পাইনি। সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করব, বাট পারিনি। মনে হলো এটা ঠিক হবে না। তারপর নিজেকে সময় দিয়ে মানিয়ে নিলাম। বাসা থেকে বিয়ের প্যারা দেয়। ইদানিং আমি প্রায় অসুস্থ থাকি। যখন কাজ করতে পারি না তখন আমার অনেক কথা শুনতে হয়। তখন আমার মা বলে আর কতদিন কাজ করে খাবি, একটা ভালো দেখে বিয়ে কর, সংসার কর। কিন্তু আমার মন সায় দেয় না। আমি এখনো অনিশ্চিত অপেক্ষায় আছি মমিনুলের জন্য। জানি না শেষ পরিণতি কি হবে। সবে আমার জন্য দোয়া করবেন। এই গল্পটা একটা আপু লিখে পাঠিয়েছেন।